নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। প্রথমে যে খবরে নজর রাখতে হবে, মর্মান্তিক ঘটনা তো বটেই, কারণ এতদিন পর বাস চলা শুরু হলো। আজ থেকে বাস চলা শুরু হলো, আর প্রথম দিনেই দুর্ঘটনা, রেড রোডে বাস দুর্ঘটনা, একজনের মৃত্যু হয়েছে। তাকে কিভাবে উদ্ধার করা হচ্ছিল সেই ছবিটা আপনাদের একবার দেখাবো। যখন পাঁচিল ভেঙে মিনি বাস ঢুকে যায় এবং এক বাইক আরোহীকে ধাক্কা মেরে বাইক আরোহী বাইক শুদ্ধ ঢুকে যায়, তারপর সেই বাইক আরোহীকে কিভাবে উদ্ধার করা হলো দেখুন। প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমার সঙ্গে ফোনে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, যার দেহ বার করে আনা হচ্ছিল, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, যার তার পরিচয় জানতে চাই। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিবেকানন্দ ডাব এই ব্যক্তি তিনি কিন্তু মারা গেছেন, এবং তার পরিচয় সম্পর্কে যেটা এখনো পর্যন্ত তোমাকে বলবো যে তিনি হাওড়ার বাসিন্দা, তবে আদতে তার কিন্তু জামবনিতে বাড়ি রয়েছে। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। আজকে তিনি একটি কাজে লালবাজারের দিকে যাচ্ছিলেন এবং সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। এবং দীর্ঘক্ষণ তার পরিচয় না জানার পিছনে একটাই কারণ, যে তার দেহ এমন ভাবেই সেই মিনিবাসের তলা আটকে ছিল যে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশ্যই তাকে উদ্ধার করা সম্ভব, এবং তার গাড়ির নাম্বার প্লেট থেকে তার কিন্তু প্রথম পরিচয় বা সন্ধান তার মেলে। বিবেকানন্দ ডাব 39 বছর বয়সী, কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের এই কনস্টেবল। দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের একাধিক ডিপার্টমেন্টে কাজ করেছেন এবং শেষ 6 থেকে 7 মাস ধরে তিনি রিজার্ভ ফোর্সের কনস্টেবল পদে রয়েছেন। ইতিমধ্যে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে, কি ভাবে দুর্ঘটনাটি ঘটলো তার প্রতিদিকে প্রত্যক্ষদর্শীদের বয়ানের পাশাপাশি সিসিটিভি যে ফুটেজ সেটাকেও ভালো করে প্রতিদিকে তদন্ত করে। ধন্যবাদ সুকান্ত। ঠিক কি ঘটনা ঘটেছিল? ফোর্ট উইলিয়ামের কাছে রেলিংয়ে ধাক্কা মেরে দিয়ে একটা মেটিয়াবুরুজ হাওড়া রুটের মিনি বাস, আর তখনই বেশ কয়েকজন আহত হন বাস যাত্রী এবং একটি বাইক, যে বাইক শুদ্ধ বাসটি ঢুকে যায় ওই পাঁচিলের মধ্যে। সেই বাইকে ছিলেন কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল বিবেকানন্দ দাবে, এবং তারই মৃত্যু হয়। বিবেকানন্দ দাবে তারই মৃত্যু হয়, এবং বাসের 18 জন যাত্রী তারা আহত। তাদের মধ্যে থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এরপর ঘটনাস্থলে পুলিশ কমিশনার যান এবং আহতদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। পুলিশ কমিশনার সৌমেন মিত্র ঘটনাস্থলে যান। বিধিনিষেধ শিথিলের পর আজই বাস চালু হয়েছিল এবং প্রথম দিনেই এই দুর্ঘটনা। মিনি বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে। আমরা জানি না কি জন্য হয়েছে, কিভাবে হয়েছে। তো আমরা দেখছি মিনি বাসের মেকানিক্যাল এক্সামিনেশন হবে, এটা কেন হলো সেটা আমরা দেখছি। আর এখানে মোটরসাইকেলে লেগেছে, আমার মনে হয় এখানে ব্যারিকেডে বালুস্ট্রাডে চলে গেছে। তো যারা ইনজিওর্ড হয়েছে তারা শিফট হয়েছে এসএসকেএমে। তো ওখানে ডিসি ট্রাফিক আছে, আমরা দেখছি তাদের যাদের অনেকজনই হয়েছে। আমরা যেটা পাচ্ছি একজন মারা গেছেন, এবং যিনি মারা গিয়েছেন তিনি বাইকে ছিলেন পুলিশ কর্মী। কি অবস্থা ছিল, কতটা ভয়াবহতা ছিল এই দুর্ঘটনার, তা অন্তত আঁচ করা যেতে পারে বাইকের ছবিটা দেখলে। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, অত্যন্ত সংকটজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন। আরো একবার যেই দুর্ঘটনাস্থল সেই ছবিটা দেখাই। রেড রোড, তার সামনে ফোর্ট উইলিয়ামের যে মূল প্রবেশদ্বার, এই হচ্ছে মূল প্রবেশদ্বার, এবং তার সামনের পাঁচিল কিন্তু এভাবেই ভেঙে পড়েছে। হাওড়া থেকে মেটিয়াবুরুজগামী বাস, যে প্রাইভেট বাসের, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে যখন বাস ধাক্কা মারল ওই পাঁচিলে, তার কতটা গতি ছিল এখান থেকেই কিন্তু তার ধারণা নিয়ে নেওয়া সম্ভব। অত্যন্ত বেপরোয়া গতি, এবং সেই বেপরোয়া গতিতেই কিন্তু ধাক্কা মারা হয়। এবং WB34A B6253 এই যে নাম্বার, এই বাইক, সেটাই কিন্তু গাড়ির মধ্যে চলে আসে, ভিতরে চলে আসে। এই যে বাইক, এই বাইক কিন্তু ভিতরে চলে আসে, এবং বাইক আরোহী সেই মুহূর্তে বাইকের উপরই ছিলেন। যথেষ্ট তীব্র ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাস যখন সজোরে ধাক্কা মারে পাঁচিলে, তখনই যে আকস্মিক শক, সেখানেই কিন্তু বাসের 19 জন যাত্রী, 19 জনের মতো যাত্রী তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাদের আহত হয়েছেন, এবং তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে। আর এই দুর্ঘটনার অভিজ্ঞতা বাসের ভিতরের ছবিটা কিরকম আপনাদের একবার দেখাতে চাইবো। ইতিমধ্যেই 18 জন আহত, তাদের মধ্যে 3 জন আশঙ্কাজনক। কতটা অভিঘাত ছিল এই দুর্ঘটনার, তার কিছুটা আঁচ পাওয়া যেতে পারে। অন্তত আঁচ পেয়েছেন আমাদের প্রতিনিধি, যখন দুর্ঘটনার পর এই বাসের ভিতরে তিনি পৌঁছেছিলেন। দেখুন।
তোমাকে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। আমরা সেই বাসের মধ্যে রয়েছে, একটি সিটও কিন্তু আস্ত নেই। যে কটি সিট আমরা দেখানোর চেষ্টা করছি, একটি সিটও কিন্তু আস্ত নেই। পুরো বাসটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমরা সামনে দিয়ে দেখানোর চেষ্টা করবো বাসের যে ড্রাইভার কেবিন, সেই ড্রাইভার কেবিনের কীরকম অবস্থা। সামনে কিন্তু প্রচণ্ড রক্ত দেখা যাচ্ছে, কী অবস্থা খুব সহজেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু পুলিশ কমিশনার নিজে এসে উপস্থিত হয়েছেন এবং দেখায় তিনি কিন্তু পুরো বাসটা কিন্তু দেখছেন যে কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছে এবং কি ঘটনা ঘটেছে তিনি কিন্তু সচক্ষে দেখতে এসেছেন। আমরা সেই ছবিও কিন্তু দেখাতে পাচ্ছি এবং ভেতরে যে চিত্রটা সেরকম আমরা তুলে ধরছি যে এখানটায় বাসের ভেতরে যে অবস্থা, পুরো বাসটা রক্তে ভর্তি হয়ে গিয়েছে। এরকম আসনগুলোর একটু আস্ত নেই এবং খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কীভাবে এরকম একটি দুর্ঘটনা ঘটেছিল। ভেতরে যে যাত্রীরা ছিলেন তারা বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থা রয়েছেন, গুরুতর আহত হয়েছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে যাত্রীদের বেশ কয়েকটি যে একজন চশমা দেখা যাচ্ছে এখানে পড়ে রয়েছে এবং আরও বেশ কিছু জিনিস রয়েছে। এই যে বাসের যে টিকিট, কন্ডাক্টরের টিকিট, সেটাও কিন্তু এখানে পড়ে রয়েছে। এখানটায় কন্ডাক্টরের টিকিট আমরা দেখতে পাচ্ছি। বাস যাত্রীদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাসের মধ্যে। আর যারা আহত হয়েছেন তাদের মধ্যে কারো কারো পরিস্থিতি এমনই যে তারা হয়তো চশমাটাও ফেলে গিয়েছেন, কোনো মতে বাস থেকে বেরোতে চাইছিলেন। বাসের ভিতরের ছবি তো দেখলেন আপনারা, কিন্তু যারা বাসের মধ্যে ছিলেন সেই সময়ের ঘটনার কথা তারা জানাচ্ছেন ঠিক কি হয়েছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত, আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গেও। फोर्ट विलियम के पास में एक बाइक वाला आया, वो आर्मी वाला कायम जो है, एक बाइक वाला आया, बस कंट्रोल नहीं कर सका। वो बाइक वाला बस नॉर्मल चला रहा था, फिर भी बाइक वाला ढुक गया अंदर। जैसी बाइक वाला अंदर ढुका बस का रफ्तार बढ़ गया। बाइक अंदर जाने के बाद बढ़ गया बाइक का रफ्तार। वो सामने गांच था, बड़ा गांच है, गांच के पास पक्का बना हुआ है, पक्का में जाके लड़ गया। वो लड़ा तो हम लोग मतलब एक दूसरे के ऊपर गिरा है तो चोट लगा, बस पलटी। না আমি বাসের অ্যাকচুয়ালি পেছন দিকটা ছিলাম, বাসটা হঠাৎ করে ব্রেক ফেল করেছে, পুরো কন্ট্রোল রাখতে পারিনি, পুরো ওখানে এসে পুরো ধাক্কা মেরেছে, সব লোক ছিটকে পড়েছে, চেয়ার ফেয়ার সব ভেঙে গেছে। এই আমিও খুব জোর প্রাণে বেঁচে গেছি। এই আমার এই হাতে একটু লেগেছে, আর সেরকম কিছু লাগেনি। আমি বাসের পেছন দিকটা ছিলাম বলে পুরো বেঁচে গেছি। আর জামা ফামায় পুরো রক্ত ছিল, মাস্কটা ফেলে দিলাম, চেঞ্জ করে নিলাম, মাস্কে পুরো রক্ত হয়ে গেছিল। এই চোট হয়েছে পরে বাসের সামনের দিকে, মানে এইটা বাসটায় ভালো ভিড় ছিল। হ্যাঁ আমি খিদিরপুর থেকে উঠেছি, খিদিরপুর থেকে বড় বাজার যাবো বলে বাসটায় প্রচুর ভিড় ছিল। এবার সামনের দিকে প্রচুর লোক এফেক্টেড হয়েছে। कुछ नहीं, बस चेहरा में चोट आया, सामने में। बस में एक्सीडेंट हो गया और क्या सामने में थे ड्राइवर। मेरे को पता नहीं चला सर, मैं तो आगे में था, अचानक से हुआ सर, मेरे को पता नहीं लगा। গার্ডেন রিচের বাসিন্দা, সেই বাসিন্দারা এসেছেন কারণ তাদের যে ফ্যামিলির যে মেম্বার তিনি ভর্তি রয়েছে এবং সেই খবর শুনে এখান থেকে ফোন করা হয়। সঙ্গে সঙ্গে তারা পরিবারের সদস্যরা এখানে ছুটে আসে। এসএসকেএম এর ট্রমা কেয়ার ইউনিটে সেখানে ভর্তি রয়েছে তাদের ফ্যামিলি মেম্বার এবং সেই কারণে তারা যথেষ্টভাবে উদ্বিগ্ন এবং ট্রমাটাইজ হয়ে রয়েছে তার স্ত্রী। আমরা সেরকমই কথা বললাম ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা, তিনি যেটা জানালেন যে প্রায় 13 জন এখানে ভর্তি রয়েছে, তার মধ্যে চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে যে কিনা বাইক আরোহী যিনি ছিলেন। তবে তিনি কলকাতা পুলিশের কোন ডিপার্টমেন্ট বা তিনি স্টাফ সেই বিষয়ে তিনি বলছেন পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এখন অবধি তার নাম তিনি বলতে চাননি বা বলতে পারেননি। বাকি যে 3 জন তারা আশঙ্কাজনক অবস্থা রয়েছে এবং 13 জন তারা এখানে ভর্তি রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে মেটিয়া ব্রুজ এবং এই হাওড়া রুটের যে বাস, সেখানে চালক এবং খালাসি যে ছিল তাদের খোঁজে তল্লাশি করছে পুলিশ এবং পুলিশ সূত্র থেকে খবর বেপরোয়া গতিতে ছিল ওই বাস, যে কারণে পাঁচিলে গিয়ে ধাক্কা মারে এবং বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং তারপরেই প্রায় এই টোটাল প্রায় যেটা জানা যাচ্ছে প্রায় 13 জনেরও বেশি মানুষ এখানে আহত হয়েছেন যাত্রী এবং তার